আজকে চট করে বানাবো হচ্ছে লুচি আর আলু কুমড়োর ছেচকি। বাঙালি বাড়িতে এটা প্রায়শই হয় ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলা বিকেলে জলখাবারে। খুবই সিম্পল রান্না, তেল মশলা কম। লাগবে হচ্ছে কুমড়ো, কাঁচা কুমড়ো হলে ভালো হয়, তাহলে অনেকটা ফার্ম থাকে। আর আলু, এই হচ্ছে দুটো বেসিক ইনগ্রিডিয়েন্টস। এগুলোকে খুব ছোটো ছোটো সরু সরু করে কেটে দেবো। কুমড়োর সাইজটা মোটামুটি আলুর ডাবল সাইজ রাখবো, যাতে কি কুমড়োটা গলে না যায়। কাঁচা কুমড়োর সুবিধা কি, কাঁচা কুমড়োটা গলে না, টেক্সচারটা ধরে রাখে। আলুগুলো খোসা ছাড়িয়ে নেবেন, খোসা ছাড়ালেই ভালো। এবারে শুরু করি রান্না। একটা প্যানেতে একটু তেল নেব, খুবই কম সর্ষের তেল, মোটামুটি 1 টিস্পুন মতন। তাতে দেবো একটু 5 ফোড়ন, দুটো নর্মালি শুকনো লঙ্কা দিতে হয়, এগুলো দুটো কাঁচা লঙ্কাকে আমি লাল করে দিয়েছি, এগুলোতে টেস্টটা একটু ভালো হয়। শুকনো কিছু না থাকলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এরপর এটা দিয়ে দেবো, আলুটা ছেড়ে দেবো, আলুটা ছেড়ে অল্প করে একটু কুমড়োর সাথে নেড়ে নেবো। বেশি ভাজা ভাজা হওয়ার দরকার নেই, বাট একদম কাঁচাটা করলে ভালো হয় না। তো এই আলু কুমড়োটাকে ভালো করে নেড়ে নিয়ে এটা বেশ যখন দেখবো মোটামুটি একটু অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এতে একটু কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে দেবো, এটা অপশন, আপনি নাও দিতে পারেন। আর নুন স্বাদ অনুযায়ী, এই দুটোকে দিয়ে, আর তার সাথে অল্প একটু চিনি। কুমড়োতে নর্মালি মিষ্টি থাকে, কিন্তু কাঁচা কুমড়ো খুব একটা মিষ্টি হয় না। আর চিনিটা দিলে কি একটু ক্যারামেলাইজ হয়, তো টেস্টটা একটু ভালো হয় ভাজা ভাজা। এরপর দিয়ে দেবো হাফ গ্লাস মতন জল। খুব বেশি জল দেবেন না, কারণ এটা ঝোল ঝোল হবে না, জাস্ট মাখা মাখা হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, মিনিট 10 রাখলেই এই রান্না হয়ে যাবে। এরপর চলে যাব লুচি বানাতে। ময়দা, তাতে একটু সাদা তেল দেবো ময়দার জন্য, আপনারা ঘিও দিতে পারেন। দিয়ে ভালো করে একটা ময়দার ডো বানিয়ে নেবো। ময়দার ডোটা মোটামুটি শক্তই রাখবেন, যেটা লুচিতে হয়। মানে এটা অনেকে আজকাল বাড়িতে করতে চায় না, খুবই মেসি জিনিস, বাট হ্যাঁ, নিজের হাতে মাখা ময়দার অন্যই লাভ। যাই হোক, এবারে এরপর লিচিগুলো কেটে নেবো। মোটামুটি লুচি আমি একটু বড় রাখি লিচিগুলো, আপনারা আপনাদের যেরকম খান সেরকম লুচি লিচি কেটে লুচিটা এই বেলে নিচ্ছি জাস্ট। এই সময় এরকম অনেক দিন গেছে যখন এই লুচিগুলো গোল হতো না। অনেক দিনের প্র্যাকটিসের পরে এখন লুচি গোল হয়েছে। তো যাই হোক, এরপরে জাস্ট লুচিটাকে কড়ায় ভেজে নেবো। ইনফ্যাক্ট আগে তো প্রথম প্রথম দিকে লুচিকে ফোলাতেও প্রচুর ঘাম ঝরাতে হতো, এখন মোটামুটি লুচি ফুলে যায়। টেকনিকটাও জানা হয়ে গেছে, প্লাস মাখার ওপর লুচি ফোলাটাও অনেকটা ডিপেন্ড করে, সেটা বুঝেছি দিনের পর দিন। যাই হোক, মোটামুটি লুচিগুলো এবার ভাজা হয়ে গেছে। এরপর আমরা সার্ভ করবো। মোটামুটি 4টে লুচি নিয়েছি, এটা ছেলের প্লেট। লুচি আর তাতে একটু কুমড়ো ছেচকি লঙ্কার সাথে। বাস, এই রান্না রেডি। আপনারা বানাবেন বাড়িতে, বানিয়ে বলবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।